10 মাসের দীর্ঘ বিরতির পর টি-20 ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। মিরপুরের এই মাঠের 22 গজেই ফেরার আগে তাই শ্যাডো করে নিলেন কিভাবে কি করা যায়। এর আগে সদ্য আইপিএল খেলে আসা মুস্তাফিজের বোলিংয়ে দীর্ঘক্ষণ করেন ব্যাটিং অনুশীলন। ফিজের বলে বেশ কয়েকবার বিট হতেও দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডারকে। ব্যাটিং অনুশীলন করে কোচ চান্ডিকা হাথুর সিংহের সাথেও কথা বলতে দেখা যায় সাকিবকে। ব্যাট হাতে নিজের এমন নড়বড়ে অবস্থা নিয়েই হয়তো কোচের সাথে আলাপ সেরে নিচ্ছিলেন সাকিব। বৃহস্পতিবার বিকালে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে চতুর্থ টি-20 ম্যাচকে সামনে রেখে অনুশীলন করে টিম টাইগার। আসন্ন টি-20 বিশ্বকাপের দল ঘোষণার আগে জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচ হতে যাচ্ছে শান্ত বাহিনীর শেষ প্রস্তুতির মঞ্চ। সেই মঞ্চের প্রথম পরীক্ষার আগের দিন অনুশীলনে তাই সবাই ছিলেন বেশ সিরিয়াস। আইপিএল থেকে নিজেকে শানিত করে ফেরা মুস্তাফিজ বল হাতে ছিলেন দুর্দান্ত। তার করা একের পর এক বলে পরাস্ত হতে থাকেন সাকিব আল হাসান। কখনো স্লোয়ারে বিট কিংবা কখনো ফিজের ইয়র্কারে হচ্ছিলেন ধরাশায়ী। যুক্তরাষ্ট্র থেকে ফিরে ডিপিএলে 3 ম্যাচ খেলেন সাকিব। সেখানে ব্যাট হাতে করেন একটি সেঞ্চুরি, পাশাপাশি ছিল 49 রানের একটি ইনিংসও। তবে বৃহস্পতিবার নেটে মুস্তাফিজের বোলিংয়ের সামনে বারবার সাকিবের পরাস্ত হওয়া দেখে ডিপিএলের মান নিয়ে প্রশ্ন দেখা দিতেই পারে। ফিজের বলে নাকানি চুবানি খাওয়া সাকিব অবশ্য জানেন কিভাবে ফিরে আসতে হয়। হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবারই ব্যাট হাতে নিজের ক্যারিশমা দেখাবেন সাকিব, কারণ প্রতিবারই যে সাকিব ফিরে আসেন এবং পূর্বের চেয়ে আরও ভালোভাবে ফিরে আসেন। ফিজ সাইফুদ্দিনদের বলে বিট হওয়া সাকিবকে অনুশীলনে দেখা গেছে বেশ খোশ মেজাজে। থ্রোয়ারের ভূমিকাও পালন করার চেষ্টা করেন, তবে তাতে বিফল হয়ে চলে যান প্রধান কোচ চান্ডিকা হাথুর সিংহের কাছে। পরে লম্বা সময় ধরে দুজন মিলে করেন গল্প। অনুশীলন শেষে ম্যাচের ফিল নেওয়ার জন্য মিরপুরের মাঠে শ্যাডোও করেন বিশ্বসেরা অলরাউন্ডার। Hang in there.